আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের কাছে মাফ চাইতে হয় এবং এটা ইসলাম একটা সৌন্দর্য, একটা খুব সুন্দর ঘটনা আছে ইসলামে। হজরত আবু বক্কর এবং ওমরকে চিনে না মুসলিম এমন খুব কম মানুষই আছে। তো হজরত আবু বক্কর এবং হজরত ওমরের মাঝে একবার তর্কতর্কি বা আপনার ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পর আবু বক্কর বুঝতে পারলেন যে তার এভাবে কথা বলা উচিত হয় না, এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ক্ষমা চাইলেন। তিনি মজলিস থেকে যে যে জায়গায় তারা বসেছিল সেই জায়গা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আবু বকর তার কাছ থেকে ক্ষমা নেওয়ার কারণে, নিজের ভুলের কারণে ক্ষমা নেবেন, সেই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করলেন কি, যে ওমরের পিছনে পিছনে গেলেন, তাকে ডাকলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন না। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছন করতে করতে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি পর্যন্ত গেলেন। তো বাড়িতে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বক্করের মুখের উপর দরজা বন্ধ করে দিল। তো এই কথা এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন খুবই বিষণ্ণ চেহারা নিয়ে। তার মনে একটা আপসেট, মানে একটা খারাপ লাগা যে আমি ওমরের সাথে হয়তোবা খারাপ ব্যবহার করেছি, সে হয়তোবা খুব কষ্ট পেয়েছে। তো এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর খুব চুপচাপ হয়ে বসে আছেন, গোমরা হয়ে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখে বুঝতে পারলেন যে তার একটু কিছু হয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে বাসায় যাওয়ার পর একটু ভাবলেন যে আসলে তার এই কাজটা করা ঠিক হয়নি। আবু বকরের সাথে, এত বড় মাপের একজন সাহাবী, তার সাথে এই কাজটা করা ঠিক হয়নি। তো তিনিও একটু মনে দুঃখ নিয়ে নবীজির কাছে আসলেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের সাথে আমার এরকম তর্কাতর্কি বা ঝগড়া একটু হয়েছে। তো আবু বকর আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য আমার বাসা পর্যন্ত যায় এবং আমি তার সাথে এই ব্যবহার করেছি। তো এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মানে কষ্ট পেলেন মনে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমরা আমার সঙ্গী অর্থাৎ আবু বকরের সাথে কেন এমন করলে, কেন এমন করো, তোমরা আমার সঙ্গী আবু বকরকে কেন কষ্ট দাও। এখানে ঘটনার ভিতরে সবচেয়ে সুন্দর এবং শিক্ষণীয় বিষয় হচ্ছে, দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় মাপের একজন সাহাবী, যার ব্যাপারে কোরআনে কারিমে আয়াত নাজিল করা হয়েছে, যখন নবীজি এবং আবু বকর দুইজনে হিজরত করে মদিনায় যাচ্ছে, তখন তারা গাড়ে হেরায় আশ্রয় নিয়েছিল। তো ওই সময় আবু বক্করের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলাদা শব্দ প্রয়োগে আয়াত নাজিল করেছেন। তো সেই মানুষ তার নিজের ভুল বুঝতে পেরে তিনি ওমরের মতো মানুষের কাছে, তিনিও সাহাবী, তার কাছে ক্ষমা চেয়েছেন। এখানে বিষয়টা শিক্ষার এটাই যে আমরাও মাঝে মধ্যে ভুল করে থাকি, আমাদের অধীনস্থ আব্বা আম্মা সহপাঠীদের কাছে ভুল করে থাকি, কিন্তু আমাদের মাঝে এই যে ক্ষমা মানুষের কাছ থেকে চাওয়া, এই প্রবণতাটা দেখা যায় না, যেটা সাহাবীদের কাছে ছিল। দেখেন, আবু বকরের মতো এত বিশাল একজন সাহাবী, জানি জান্নাতের সুপারিশ প্রাপ্তদের ভিতরে, বিখ্যাত হাদিসের ভিতরে এক নাম্বার ছিলেন। তিনি সবার, নবীজি তার ব্যাপারে বলেছেন যে কিয়ামতের ময়দানে শুধু আবু বক্করের আমলনামা যদি আল্লাহর কাছে পেশ করা হয়, তাহলে আল্লাহর কাহার নামটা পরিবর্তন হয়ে রাহিম নামটা ধারণ করবেন তিনি। সুবহানাল্লাহ, এত বড় মাপের একজন সাহাবী, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছেন। এখান থেকে শিক্ষা এটাই যে আপনি, আমি মানুষ, মানুষ মাত্রই মানুষের ভুল হয়ে থাকে। তো আমাদেরও মানুষ মাত্র যেহেতু ভুল হয়ে থাকে, ঠিক তেমনি আমাদেরও উচিত নিজেদের ভুলকে বুঝতে পেরে যার কাছে আমরা ভুল করেছি তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করা। আর এটাই হচ্ছে ইসলামের অন্যতম একটি সৌন্দর্য। আসসালামু আলাইকুম।